তবে আজকাল তো মুশকিল হইল এগুলো অলি অস্বীকার করে মাত্রই না, তার বাস্তব প্রমাণ হইল অলি হল মাজার বাঙ্গিতা লিস্ট করা আছে, কিতার লাগি এখন বাদ দিছন জানি না। তাকতা আসলো ফিল্ড দেখা গেল সব পুরুষ হলে তো আর কারো দিছই না, আর আমরা তো আসমানটা কি আইছি না। এর কারণে আমি প্রায় হই ইলা জমাইল কোনো মহফিল হইলে হই বলে প্রত্যেকেই আমরা সচেতন হইতে হইব এবং জনসমর্থন গড়িয়া তুলতে হইব। যে কোনো ভালো কাম করতে হইলেও জনসমর্থনের দরকার আছে। জি, সংগঠিত হইতে হইব। দুর্বলতা যেটা আছে তা খাটিয়া সংগঠিত হইতে হইব। যে অলি মানে না, আপনারা কাছে আপিল করি আমি, যে অলি মানে না কোরআন শরীফ মানে নি, কোরআন শরীফও নাইনি অলি হলোর কথা। আসহাবে কফর ব্যাপার যেটা কোরআন শরীফ সূরা কাহফ বিস্তারিত আলোচনা আছে। এটা দেখুন জানি পড়ুন জানি কোরআন শরীফের আয়াত যেটা সব সময় ওয়াজও হলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওলির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন এবং পরেজগারি ইখতিয়ার করছেন। ও পরেজগারি কিতা, যারা গুনাহ থেকে বাঁচিয়া থাকছেন। আর গুনাহ থেকে বাঁচিয়া থাকলে আল্লাহর দয়া শামিল হয়ে যায়, রহমত শামিল হয়ে যায়, তখন এই ব্যক্তির দ্বারা এবাদত বন্দেগী, এই ব্যক্তি এবাদত বন্দেগী করেন, এবাদত বন্দেগী আল্লাহ বরকত দেন আর মজা লাগাইয়া দেন। আর এই সমস্ত নওয়াফিল দ্বারা, নফল এবাদত দ্বারা তো আল্লাহর কুরবত, ফরজ নামাজ দ্বারা মানুষ আল্লাহর কুরবত হাসিল করে। আর নওয়াফিল এবাদত দ্বারা, নফল এবাদত দ্বারা আল্লাহর কুরবতটা কি কুরবত, যেটা আল্লাহর মহব্বত হাসিল করে। যখন আল্লাহর কোনো বন্দায় আল্লাহর মহব্বত হাসিলে করিলেন, এই পর্যায়ে ফসি যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ তার এই বন্দারে মহব্বত করে। যদি দেখতে চাই না, আমার লগে কিতাব আছে, আমি কিন্তু এবারতে একটাও পড়ছি না, সব মাসল কইয়া। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দারে মহব্বত করেন, তো জিবরিলে আমিন যে ডাকিয়া হন, ও জিবরিল জমিনও আমি আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলে মহব্বত করো। জিবরিলে আমিনে মহব্বত করো। তাই আসমানবাসী হলরে অর্থাৎ ফিরিস্তা গুলদের জানাই দিন যে জমিন ও পরবর্তীকালে আলমে তার অমুক বন্দারে মহব্বত করো, তুমি তেন মহব্বত করো। ও ফিরিস্তা হলে মহব্বত করো। এরপরে ফায়ুদাহুল কবুলু ফিল আরদ, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দার মহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ ঢালিয়া দিলেন। তবে কত হইল, সবরে সবে বালা পায় না, পাইছে নি, পায়নি। ইতিহাস দেখো কা, আইমায়ে মুহাদ্দিসিন দেখো কা, আইমায়ে মুজতাহিদিন দেখো কা, আইমায়ে ফুকাহা গুলোর জিন্দেগিও দেখো কা, ওলিয়া আল্লাহ গুলোর জিন্দেগি দেখো কা, সবরে সবে মানে না। তোমার যদি পছন্দ হয় না, এই কথা মনে করবার কোনো কারণ নাই বলে তুমি সব জানি নিছ, সব জানো, সব জানে, সব বুঝে দাবি করবো হে কিছু জানে। কারণ জ্ঞান বা ইলিম ও শাখা অত বেশি, সবল পক্ষে সব কিছু জানা মুঠেও সম্ভব। সব বিভাগ আলাদা। শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপারে দেখো, আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এক বিভাগ কত বিভাগ রয়েছে, কত বিভাগ রয়েছে। এটা বাকি সব চালুকা ও বর্ধনার উপরে আদার জায়গা 15টা বিভাগ আছে, 60টা বিভাগ আছে, 59টা বিভাগ আছে। চোখ একটা, নাক কান গলা একটা, ব্রেইন একটা, চোখ দাঁত, 60টা বিভাগ হয়ে গেছে। 4 বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না। দাঁতের সমস্যা হইলে তো আপনি ব্রেইনের ডাক্তারের কাছে যাই না, বিভাগ আলাদা। তাই এই ব্যাপারে আমি অতটুকু কই, সবসময় কই যে তুমি বুঝো না, তোমার এই চোখ নাই, তোমার আল্লাহ এই চোখ দিছই না, এই বুঝ তোমার নাই। যখন তুমি তোমার মনে পড়েন না, ভালো লাগে না, তুমি আলাদা থাকো, দূরেই থাকো। আলোচনা সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই, তুমি যেহেতু এই বিষয়ের কোনো বিশেষজ্ঞ না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করতে হইলে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতোই তৈরি, নিম্নতমকে ইমাম শাফিঈ
রহমতুল্লাহ আলাহির মতো ওইটই বলেন তাই না? আরো মজবর ইমাম এখন হয়ে গেছে তো মুশকিল হয়ে গেছে, ইলিম পড়ে গেছে বেজাগা। আর সবচেয়ে বড় হইল যে তার জীবনে ইলমর মূল ভিত্তি যেটা আরবি হাদিস শরীফের কিতাব কুরআন শরীফ এবারত পড়তে পারতো না, কিন্তু মুখস্থ দুই এক হাদিস বাংলা পড়িয়া পড়ে সব জানিলিস। এটাই গেছে বেলা। এর লাগি ইটারটা কি বাসিয়া সতর্ক থাকা দরকার। তবে আশ্চর্য লাগে আমার কাছে